আজকের ভ্লগ ভিডিওতে একটা অন্যরকম অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম। সেদিনটাই আমার ইভেন্ট ছিল কল্যাণপুরে, তবে সকালে যেহেতু আমার ক্লাস ছিল তাই কলেজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম, আর ক্লাস শেষ করে আমি চলে গিয়েছিলাম কল্যাণপুরের উদ্দেশ্যে। আমার ইভেন্টের টাইম ছিল দুপুর 2:30, যদিও আমি প্রায় 1 ঘন্টা দেরি করে ইভেন্টে পৌঁছেছিলাম। তবে লোকেশনে পৌঁছে দেখে আমাদের ব্রাইড একদম তৈরি ছিল, তাই আমি অর্গানিক মেহেদিগুলো তৈরি করে নিচ্ছিলাম। এখন বলি কেন আমার আজকের ব্রাইড একটু ব্যতিক্রম। উনি ছিল সনাতন ধর্মাবলী, আর আমার 1 বছরের জার্নিতে এই প্রথম আমি কোনো হিন্দু ব্রাইডের হাতে মেহেন্দি দিচ্ছিলাম। ম্যাক্সিমাম হিন্দু ব্রাইডরা হাতে কলকা করতে বেশি পছন্দ করেন, তবে আপুর হাজব্যান্ড মেহেদি খুবই পছন্দ করে, তাই ভাইয়াই আমাদেরকে বুকিংটা দিয়েছিল। আপু প্রায় 12 বছর পর আপুর হাতে মেহেদি পরছেন। আপু আমার থেকে বেশ সিনিয়র ছিল, কিন্তু আপুর সঙ্গে এত বেশি গল্প করেছি, আর উনি এত বেশি সুইট ছিলেন মাশাআল্লাহ, একটা সেকেন্ডের জন্যও নড়াচড়া করেননি, আর আমার কমফোর্ট জোনকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে। এটি হচ্ছে আপুর এক সাইডের ডিজাইন। গল্প করতে করতে তেমন কোনো ক্লিপস আসলে নেওয়া হয়নি, যতটুকু নিয়েছি ততটুকুই ভিডিওতে একটু একটু করে শেয়ার করছি। তারপর অন্য হাতের ডিজাইনও শুরু করে দিলাম, আর আপুর সঙ্গে আপুদের ধর্মের বিয়ে নিয়ে অনেক রকম গল্প করছিলাম। অনেক কিছু জানতে পেরেছি আপুর থেকে, যেগুলো আমাদের থেকে একটু ব্যতিক্রম। আমরা আপুদের প্রত্যেকটা রিচুয়াল নিয়ে গল্প করছিলাম, আর অনেক ছোট ছোট তথ্য জেনেছিলাম, যেগুলো আশা করছি পরবর্তীতে আমার ভীষণ কাজে আসবে যে কোনো ইভেন্টে। এটি হচ্ছে আপুর 2 হাতের তালুর দিকের ডিজাইন। ওয়েডিং সিজন যেহেতু চলে এসেছে, আপনারা কিন্তু যারা আমাদের থেকে মেহেন্দি পড়তে চাচ্ছেন এখনই আমাদেরকে বুকিং দিয়ে ফেলুন। আপুর ওপরের দিকের ডিজাইনটাও শুরু করে দিয়েছিলাম। আজকে আপুর চারপাশের ডিজাইন আমি কেএসএস মেহেন্দি আর্টওয়ার্ক আপুর ডিজাইন দেখে ইন্সপায়ার হয়ে করেছিলাম, আর আপুর কাজ আমার বরাবর ভীষণ ভালো লাগে। যদিও আপুর মতো ফিনিশিং আমি দিতে পারিনি, তারপরও চেষ্টা করেছি আপুর থেকে অনুপ্রেরণা নিয়ে একটু নিজের মতো করে কাজ করার জন্য। এখানে দেখতে দেখতে কিন্তু আপুর 3 সাইডের ডিজাইন শেষ। সেদিনটা আমার একটু তাড়াহুড়া ছিল, তাই আমি চেষ্টা করছিলাম যত দ্রুত সম্ভব কাজ শেষ করে বাসায় পৌঁছানোর জন্য। পুরোটার সময় আপু আমাকে এত বেশি কমফোর্ট দিয়েছেন, আমি খুবই রিল্যাক্সে কাজ করতে পারছিলাম। একটা সেকেন্ডের জন্য কেউ এসে বিরক্ত করেনি, কিংবা কোনো চিল্লা পাল্লা গান বাজনা কোনো কিছুই আমার কাছে ছিল না, যার ফলে আমি খুব আরাম করে কাজ করতে পেরেছি। আর তারপর আপুর 2 সাইডের ডিজাইন শেষ করে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। কেমন লাগলো আমার আজকের ভিডিও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।